জাস্ট মানকুণ্ডু স্টেশন থেকে নামলাম। এই হচ্ছে মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে বেরিয়ে এলেই ঠিক এই রাস্তা ধরেই যদি তোমরা সোজা চলে যাও তাহলে কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে তোমার জগদ্ধাত্রী পুজো কিন্তু পাবে। আর আজকে কিন্তু ষষ্ঠী, আর এখন মোটামুটি বাজে হলো 4:45 মতো। আর এখন থেকে কিন্তু লাইটিংয়ের গেটটা জ্বালিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। বাট আজকে ষষ্ঠীর দিন না কিন্তু এখনো পর্যন্ত এইরকম একটা তুমি রাস্তা দেখতে পাচ্ছ। বাট আর কয়েক ঘন্টা পরে যত সন্ধে হবে তত কিন্তু এইখানে রাস্তায় ভিড় বেড়ে যাবে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের যাওয়ার আগে এই ধরনের কিন্তু বেশ লাইটিং এর গেটগুলো করেছে, বেশ ছোট ছোট ঝাড়বাতি টাইপের দিয়েছে। দেখো বেশ ভালো লাগছে কিন্তু এরকম টানা কিন্তু অনেকগুলো গেট আমরা দেখতে পাচ্ছি। অলরেডি প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি। আর মোটামুটি এখন বিকেলবেলায় 5টা নাগাদ এই ভিড়টা দেখো, এই ভিড়টা কিন্তু যত সময় যাবে তত বাড়বে। আর এই হচ্ছে কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজোর প্যান্ডেলের একদম ফ্রন্ট সাইডটা। প্যান্ডেলটা দেখে খুবই চেনা লাগছে। সেটা হচ্ছে আমাদের কলকাতার মুদিয়ালি ক্লাবের ত্রিমাত্রিক যে থিমটা হয়েছিল, বিমান সাহা এর নেপথ্যে ছিলেন শিল্পী, তার আদলেই কিন্তু তার নেপথ্যে এই বছরের এইখানে কিন্তু প্যান্ডেলটা এসেছে। এবং সেটাই কিন্তু আমরা আরও একবার চাক্ষুষ দেখতে পাচ্ছি এই বছর জগদ্ধাত্রী পুজোয়। তো ত্রিমাত্রিক হচ্ছে এই থিমের নাম, আরও একবার বলে দিলাম। এবছর কিন্তু 58তম বর্ষ এই পুজোর। চলো এবারে কিন্তু ভেতর দিকে প্রবেশ করা যাক। প্রচুর মানুষ কিন্তু এখন ঢুকছে ঠাকুর দেখার জন্য। আমরাও কিন্তু এনাদের সাথে সকলের সাথে প্রবেশ করছি এই মুহূর্তে। এবং ভেতরের অংশটা যদি দেখি একদম সেম টু সেম যেমন আমাদের মুদিয়ালি ক্লাবে ছিল সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। ত্রিমাত্রিক যেটা আমাদের থিম ছিল মুদিয়ালি ক্লাবে, সেই থিমটাই কিন্তু এইখানে কিন্তু রিক্রিয়েট করা হয়েছে আবার নতুন করে। জাস্ট অসাধারণ কিন্তু অ্যাম্বিয়েন্সটা লাগছে, কালার থেকে শুরু করে সমস্ত কিছু যদি দেখো। বড় বড় কিন্তু বুদ্ধর যে মূর্তি সেগুলো কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি, যেমনটা আমরা কলকাতার পুজোতেও দেখতে পেয়েছিলাম। উপরের ঝাড়টা যেটা দিয়ে করেছে সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা এই আমাদের যে ঘন্টা আছে সেই ঘন্টা দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু করা হয়েছে। এবং এখানেও কিন্তু একটা বিশাল বড় বুদ্ধের যে মূর্তি সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং অ্যাম্বিয়েন্সটা যদি দেখো, টোটালি অ্যাম্বিয়েন্সটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে খুব সুন্দর লাগছে। অ্যাম্বিয়েন্সটা, কালার কম্বিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর। এবার চলো প্রতিমাটা দর্শন করাই তোমাদের। এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের। একদম ওপর থেকে যদি দেখি চাঁদোয়াটা আছে একদম খুব সুন্দর। অল ওভার যদি দেখি এই যে কাজটা, মায়ের যে সোলার যে কাজ, সেটা কিন্তু অসাধারণ লাগছে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে আমরা সোজা চলে এলাম একদম। তারপরে আমরা পেয়ে যাচ্ছে নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো। এটা কিন্তু খুব বিখ্যাত পুজো এই এরিয়ার। এবং এবছর কিন্তু তাদের 50তম বর্ষ, এখানে দেখো লেখা আছে 50তম বর্ষ। আর মোটামুটি কিন্তু সন্ধে সন্ধে হয়েই এসছে। আর ভালো কিন্তু ভিড় আছে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠীর দিনে। চলো একদম সামনে গিয়ে তোমাদেরকে মণ্ডপটা দেখাই। এই হচ্ছে নতুন পাড়ার যে প্যান্ডেলের একদম ফ্রন্ট সাইড আমরা দেখতে পাচ্ছি, ঠিক এরকম কিন্তু দেখতে লাগছে। এবং সম্পূর্ণ যদি তোমরা একটু ভালো করে এই জায়গাটা নোটিস করো তাহলে কিন্তু এই যে মাটি দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু করা হয়েছে। থিমের নাম এখানকার মাটির টানে। এই জায়গায় যদি দেখো একটা কৃষকের যে ব্যাপার, সেই কৃষককে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং কৃষকের যে কোলে কিন্তু ধান আছে আমরা দেখতে পাচ্ছি। তো সম্পূর্ণ সেই যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা এখানে রিক্রিয়েট করা হয়েছে। এবং পুরো জায়গাটা যদি দেখো একদম যে গ্রাম্য যে পরিবেশ সেটাকেই কিন্তু এখানে ফিল করা হয়েছে। এখানে দেখো ধান আছে, ধানের মতো কিন্তু এই জায়গাটা ঝুলিয়ে রাখা হয়েছে। সম্পূর্ণ কিন্তু একদম গ্রামের যে পরিবেশ বা মাটির যে পরিবেশ সেটা কিন্তু আমরা এই নতুন পাড়ার প্যান্ডেলে ফিল করতে পারছি। এবং এই জায়গাটা যদি দেখো গামছা থেকে শুরু করে যে আমাদের যে ইয়ে কি বলবো, যে ব্যাড় দাওরমা দিয়ে যেগুলো যে করা হয়, যে চুবড়িগুলো, এই চুবড়িগুলো কিন্তু আছে, তার মধ্যে ধান কিন্তু রাখা আছে। হাত পাখা থেকে শুরু করে সমস্ত কিন্তু গ্রাম বাংলার জিনিসপত্র সেগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে। বাহ, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, লাইটিংটা খুব সুন্দর দিয়েছে এই জায়গাটা, খুব ভালো লাগছে এই ওয়ালটা দেখতে অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে এই কৃষকরা যে ধান কাটে সেইটাই কিন্তু এখানে রাখা হয়েছে। এটা দিয়েই কিন্তু কাস্তে বা যেগুলো ধান কাটা হয় অ্যাকচুয়ালি সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে। এই জায়গাটাও কিন্তু বেশ ভালো। এটা কিন্তু মিডিল পোর্শন একদম সম্পূর্ণ কিন্তু গ্রাম বাংলার সাথে কৃষকদের যে পুরো ব্যাপারটা সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই নতুন পাড়ার পুজো প্যান্ডেলে। তাই জন্য এখানকার যে নাম থিমে সেটা হচ্ছে যে মাটির টানে। এবং আমরা যদি একটু আরও এগিয়ে যাই, এখানকার ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়। গ্রাম বাংলায় যে ঘুঁটে দেওয়া হয় না, সেই দেয়ালে দেয়ালে ঘুঁটে, সেই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে। এবং এখানে যে দেখছো এই দড়িগুলো কিন্তু গ্রামের দিকেই বেশি আমরা দেখতে পাই ব্যবহার হতে, সেই জিনিসটাই কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সম্পূর্ণ কিন্তু যে একদম গ্রাম বাংলার পরিবেশ বারবার যেটা বলছি সেটাকেই কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। এবং খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, হাতে তৈরি আলপনা আমরা কিন্তু এই মণ্ডপের এক্সিট পয়েন্টে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এবং পুরো প্যান্ডেলে কিন্তু এই ধরনের আলপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওপরের এই জায়গাটা বেশ একটা অন্যরকম কিন্তু ফিল দিচ্ছে এই জায়গাটা, খুব
খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। ওয়াও, জাস্ট অসাধারণ করেছে এবছর নতুন পাড়া 50 বছরে তাদের জগদ্ধাত্রী যে পুজো তার থিম। খুব এখানকার প্রতিমা কিন্তু প্রত্যেক বছর শুনেছি খুব সুন্দর হয়, এবারও কিন্তু সেটার অন্যথা হয়নি। খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এবং সোলার যে সাজ মায়ের যে একদম মাথার ওপরে, সেই ওপরেও কিন্তু একটা আমরা ঠাকুর মানে ভগবান দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর কিন্তু করেছে ঠাকুরটা, কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, কিন্তু সকলেই কিন্তু প্রশংসা করছে যারা দেখতে এসছে এখানে। খুব ভালো লেগেছে ঠাকুরটা। নতুন পাড়া পুজো দেখে আমরা কিন্তু একদম সোজা চলে এলাম, আর এখন আমরা ঢুকবো হচ্ছে নিয়োগী বাগান। এটাও কিন্তু এখানকার খুব বিখ্যাত একটি পুজো এবং এখানকার শিল্পী কিন্তু আমাদের কলকাতার অত্যন্ত বিখ্যাত শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা, এবং এখানকার যে থিম সেটার নাম হচ্ছে সঙ্গহীনার দল। চলো এখান থেকে এখন আমরা প্রবেশ করব এবং তোমাদেরকে নিয়োগী বাগানের প্যান্ডেল দেখাবো। প্রচুর মানুষ কিন্তু ঢুকছে ঠাকুর দেখার জন্য। বেশ খানিকটা ভিড় ঠেলে আমরা কিন্তু এখন প্রবেশ করেছি এই মণ্ডপে, এবং আমরা যদি দেখি মণ্ডপটা রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাগছে। এবং তোমাদের ডেফিনেটলি মনে থাকবে এই বছরই দুর্গাপুজোর সুরুচির সঙ্গের এই প্যান্ডেলটাই কিন্তু আমরা দেখেছিলাম, এবং শিল্পী ছিলেন আমাদের গৌরাঙ্গ কুইলা, যিনি এখানে এই প্যান্ডেলটা এবারে আবার রিক্রিয়েট করেছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। এবং সুরুচির সঙ্গে একটু আলাদা ছিল, কেননা জায়গা লোকেশন ওয়াইজ ব্যাপারটাকে একটু চেঞ্জেস করেছে, বাট ভালো লাগছে, সুন্দর। মানে পুরনো সেই দিনের কথা ওইখানে নাম ছিল, আর এইখানে কিন্তু নামটা একটু চেঞ্জ করেছে। এই নৌকাটা কিন্তু পুরনো যে ট্যাক্সি পার্টস থেকে শুরু করে স্কুটার বাইকের যে বিভিন্ন ধরনের পার্টস, সাইকেলের পার্টস, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে মশারির নেট ব্যবহার করা হয়েছে এবং এই পুরো সমস্ত জিনিসটা দেখে কিন্তু আবার নতুন করে সুরুচির সঙ্গে দেখছি কোথাও যেন মনে হচ্ছে। একদম খুব ভালো লেগেছে, মানে এবছরের যে প্যান্ডেল এইখানকার সেটা কিন্তু খুব ভালো করেছে এবং খুব ভালো থিম চুজ করেছে তারা, খুব সুন্দর। এবং এই জায়গাটাও কিন্তু সেম রেখেছে পুরো, এই যে পুরো যেখানে দেখছো তোমরা প্রতিমা আছে জগদ্ধাত্রী ঠাকুরটা, সেখানেও কিন্তু মানে দুর্গা ঠাকুর ছিল, বাট এই জায়গাটা কিন্তু একদম সেম ছিল, টেরাকোটার কাজ ছিল। এগুলো কিন্তু টেরাকোটার কাজ, ঠিক আছে, এই টেরাকোটার কাজগুলোকেই কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এই হচ্ছে কিন্তু জগদ্ধাত্রী প্রতিমা এখানকার, খুব সুন্দর ঠাকুর এবং অনেকটাই বড় হাইটের উচ্চতা সম্পন্ন কিন্তু ঠাকুর, খুব সুন্দর, মানে খুব সুন্দর ক্রিয়েশন। এবং চালচিত্রটা কিন্তু এখানকার একটু আলাদা, এখানকার ঠাকুরটা যদি দেখো অন্যান্য ঠাকুরের থেকে একটু আলাদা আছে সাজসজ্জাটা, কেননা সোলার সাজ হলেও এখানে সাজটা কিন্তু একটু অন্যরকম, একটু স্টাইলাইজ, একটু কিন্তু কালারফুল লাগছে, মানে শুধু সাদা নয়, অনেক রকম কালার কিন্তু এই জায়গাটা কিন্তু ইউজ করা হয়েছে, ভালো লাগছে। নিয়োগী বাগান থেকে সোজা একদম এগিয়ে আসলে কিন্তু আর একটা বিখ্যাত পুজো এখানকার, সেটা হচ্ছে বালক সংঘ। আর এই বালক সংঘের কিন্তু লাইটিং এর গেট এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, অত্যন্ত সুন্দর কিন্তু একটা লাইটিং এর গেট দেখতে পাচ্ছি, যেটা কিন্তু চন্দননগরের অত্যন্ত বিখ্যাত জিনিস, মানে লাইটিং খুব সুন্দর। চলো, অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি ভেতরে, এই ভিড় ঠেলে ঠেলে এখন তোমাদেরকে নিয়ে যাব এই পুজোতে। সো ফাইনালি চলে এসেছি একদম মণ্ডপের সামনে, বালক সংঘের এই হচ্ছে মণ্ডপ। আর এবছর ওদের থিমের নাম কিন্তু আমি বৃহল্লা, এই হচ্ছে থিমের নাম। এবছর 45তম বর্ষ, আর এই হচ্ছে কিন্তু মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ বাইরের অংশটা। এবং চলো ভেতর দিকে আমরা নিয়ে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। মণ্ডপের বাইরের এই ছবিগুলো যদি দেখো তোমরা একটু ভালো করে যদি নোটিস করো, তাহলে প্যান্ডেলের যে থিম সেই সম্পর্কে আই থিঙ্ক কিছুটা অবগত হওয়া যাচ্ছে। মানে আমাদের যে থার্ড জেন্ডার, সেই থার্ড জেন্ডারকে হয়তো ট্রিবিউট দিয়েই এই পুরো প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে। দেখো এখানে কিন্তু যে তার যে হাতের যে তালি, সেই তালিটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আই থিঙ্ক ওইটাকেই যেটা বললাম সেটাই হয়তো রিক্রিয়েট করা হয়েছে। চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা, ভেতরের অংশের একদম মিডিল পোর্শনে এখানে কিন্তু একটি মানে স্ট্যাচু করা হয়েছে। এই স্ট্যাচুটা যদি দেখো তোমরা, শিব এবং পার্বতীর কিন্তু যে রূপ, সেই রূপটাকে কিন্তু এখানে করা হয়েছে। এবং এই জায়গাটা যদি তোমরা দেখো, পুরো যে জায়গাটা একটা কিন্তু রেডিশ যে ভাব, সেই রেডিশ ভাব কিন্তু এই মণ্ডপের পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। যেমনটা তোমাদেরকে বললাম, সেই যে আমাদের যে থার্ড জেন্ডার, সেই থার্ড জেন্ডারকে কিন্তু এখানে তাদের যে সম্মান দেওয়ার যে ব্যাপারটা, আমাদের সমাজ যে তাদেরকে অন্যরকম চোখে দেখে, সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ওপরটাও যদি তোমরা দেখো, বিভিন্ন যে মেষ রাশি থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের রাশি আছে, সেটাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বেশ এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। চলো এবারে ভেতর দিকে আমরা এগিয়ে যাই। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি রাম লক্ষ্মণ সীতাকে তুলে ধরা হয়েছে এবং তাদের সামনে কিন্তু এখানে নৃত্য পরিবেশন চলছে। এবং এনারাও কিন্তু তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, তাহলে কিন্তু এনারা যে থার্ড জেন্ডারের যে লোকজন, তারাই কিন্তু এখানে নৃত্য পরিবেশন করছে। তো সম্পূর্ণ তাদেরকে কিন্তু ঘিরেই এই বছরের বালক সংঘের মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। ওপরটা কিন্তু বেশ একটা রাজবাড়ি ফিল এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। বালক সংঘের মাতৃ প্রতিমা মা হৈমন্তিকা, খুবই সুন্দর ঠাকুর। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি সুবিশাল মাতৃ প্রতিমা। ওপরে কিন্তু মায়ের এখানে নটরাজের একটা কিন্তু মূর্তি রাখা আছে সোলার সাজে, নটরাজের মূর্তি, এবং পুরোটাই কিন্তু সোলার সাজে এখানে করা হয়েছে। খুব সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে।
বালক সংঘ থেকে এখন আমরা চলে এসেছি কিন্তু সার্কাস মাঠে। আর এই হচ্ছে সার্কাস মাঠের যে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, সেটাই তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এই পুজোর প্যান্ডেলটা 2023 সালে আমাদের কলকাতার সূর্যের সঙ্গে কিন্তু গৌরাঙ্গ কুইলার নেপথ্যে সেজে উঠেছিল। সেই প্যান্ডেলটাই এই বছর আবার জগদ্ধাত্রী পুজোতে কিন্তু নিয়ে আসা হয়েছে এই আমাদের এখানে, মানে সার্কাস মাঠে। এবং তোমরা যদি প্যান্ডেলটা দেখো, এখান থেকেই পুরো প্যান্ডেলের বাইরের অংশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং বেশ কালারফুল কিন্তু দেখতে লাগছে। এবং সামনেটা কিন্তু বিশাল ভিড় আজকে ষষ্ঠীর রাতে এবং প্রচুর মানুষ কিন্তু ঢুকছে। চলো আমরাও ভেতরে ঢুকবো। এন্ট্রি গেটে যেমন সূর্যের সঙ্গে ছিল ঠিক সেরকমই আমরা এখানে দেখতে পাচ্ছি মাটির যে পুতুল বিভিন্ন ধরনের, সেই পুতুল কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এখানেও কিন্তু বেশ সুন্দর একটা ওয়ার্ম লাইট কিন্তু দেওয়া হয়েছে, যার জন্য এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং তোমরা যদি মণ্ডপের এই জায়গাটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের যে বাংলার বিভিন্ন যে কালজয়ী লোকজন আছে বা ব্যক্তিত্ব আছে, উত্তম কুমার মহানায়ক, সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে এখানে বিভিন্ন যে আমাদের কালজয়ী যে বিখ্যাত বিখ্যাত লোকরা আছে, রবি ঠাকুর, সমস্ত এখানে কিন্তু তোমরা এই মণ্ডপের আশেপাশের ওয়ালগুলোতে কিন্তু এখানে পাবে। এবং এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম যেমনটা 2023-এ আমরা সূর্যের সঙ্গে দেখেছিলাম। ঠিক তোমরা যদি দেখো এই জায়গাটা কিন্তু আদিবাসীরা যে প্রোগ্রাম করে, ধামসা মডেলের যে বিভিন্ন রকম প্রোগ্রাম, সেটাকেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে, মানে সেটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে। এবং এখানেও কিন্তু যে কাস্তে হাতুড়ি সেই সমস্ত জিনিসপত্র, কোদাল তোমরা এখানে কিন্তু দেখতে পাবে এই জায়গাটায়। তো একদম সমস্ত যে গ্রাম বাংলার যে একদম যে পুরো ব্যাপারটা বাঙালিয়ানা প্রপার, সেটাকে কিন্তু এই পুরো মণ্ডপে তোমরা দেখতে পাবে। এবং একদম সেম টু সেম যেমনটা আমরা ওই সূর্যের সঙ্গে দেখেছিলাম ঠিক সেরকমই কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু একটা ওয়ার্ম লাইট দিয়ে এই জায়গাটা খুব সুন্দর, বাঁশের যে কঞ্চি সেটাকে দিয়ে কিন্তু ঝাড়টা তৈরি করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। আর মণ্ডপের ভেতরটা যদি অল ওভার দেখো তাহলে কিন্তু ঠিক এইরকম কালারফুল দেখতে লাগছে। একদম আমাদের বাঙালির যে বিভিন্ন রকমের যে সাঁওতালি থেকে শুরু করে একদম যে বাঙালির যে রুটেড যে গল্পগুলো, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা এই জায়গাগুলোতে যে ছবিগুলো আঁকা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা পুতুল টাইপের তৈরি করা হয়েছে। আর ভেতরটা যদি দেখো এইরকম কিন্তু এখন লোকজন আছে, আর বাইরে প্রচুর মানুষ এখন কিন্তু অপেক্ষা করছে। চলো ঠাকুরটা দেখিয়ে আনি তোমাদেরকে। আর এই হচ্ছে কিন্তু সার্কাস মাঠের মাতৃ প্রতিমা। এখন কিন্তু পুজোর আয়োজন করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং রাজরানী বলে কিন্তু এখানে লেখা আছে। স্বাভাবিক ঠাকুরের যে লুক আছে রাজরানীর থেকে কোনো অংশে কম নয়। মায়ের মুখটা যদি দেখো খুবই সুন্দর, ও অসাধারণ মায়ের মুখটা। জয় মা। এক্সিট গেট থেকে বেরোনোর পরেই তোমরা কিন্তু ঠিক এরকম একটা বিশাল বড় কিন্তু মেলা পাবে, সার্কাস মাঠের মেলা। এটা প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর সময় বসানো হয়। বিশেষ করে নাগরদোলাটা এতটা কালারফুল দেখতে লাগছে না, ব্যাপক লাগছে এটা দেখতে। যাই হোক, প্রচুর কিন্তু এখানে চড়ার জিনিস তোমরা কিন্তু পাবে এই সার্কাস মাঠে। তো অবশ্যই কিন্তু এই পুজোগুলো কিন্তু ডেফিনেটলি তোমরা ভিজিট করো। সার্কাস মাঠ দেখে একদম রানীমা দর্শন করলাম, তারপরে কিন্তু আমরা চলে এলাম বেশোহাটায়। আর বেশোহাটার এবছরের কিন্তু 75তম বর্ষ এবং থিমের নাম তোমরা দেখতেই পাচ্ছ, বন্দ্রে বোত কথাম। এবং অর্চক কিন্তু সুরজিৎ পাল, সৃজনে শুভজিৎ পাত্র। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপ। আর প্রচুর লোক কিন্তু এখন প্রবেশ করছে, মোটামুটি দেখতে গেলে এখন 7:45 মানে 7:45 মতো বাজে। আর আজকে ষষ্ঠীর রাত, যেটা এই ভিডিওতে অনেকবার এটা মেনশন করেছি। তো চলো ভেতরে ঢুকে মণ্ডপটা একবার দেখা যাক। এন্ট্রি গেটটা দেখে যেটুকু আমরা বুঝতে পারছি, আমাদের ভারতীয় যে সংস্কৃতি বা ভারতীয় যে শ্রদ্ধার্ঘ্য যে ব্যক্তিরা আছেন সকলকে কিন্তু এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে এবং সকলকে সম্মান জানানো হয়েছে। তোমরা যদি দেখো কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে প্রচুর লোক কিন্তু এখানে আছে, চারুচন্দ্র রায়, অরবিন্দ ঘোষ, সকলের কিন্তু এখানে ছবি ওই দিকটা রাখা আছে। তোমরা যদি একটুখানি দেখাই তোমাদেরকে, সকলের দেখো এখানে ছবি রাখা আছে। তো সমস্তটা কিন্তু আমাদের ভারতীয় যে জাতীয়তাবাদী বা যাদের জন্য আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই সমস্তটাই আমরা বেশোহাটার প্যান্ডেলে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অসহযোগ আন্দোলনের যে জায়গাটা সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেই চরকি সেই ব্যাপারটাকে কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা বেশোহাটার। এখানে খুব একটা দামি কথা লেখা আছে, সব ধর্মের সারমর্ম এক, শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। এটা কিন্তু খুব দামি একটা কথা, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী মানে ইনি কিন্তু বলেছেন এই কথাটি। এবং অবশ্যই আমরা প্রতিমাটা দর্শন করতে পারছি, বেশোহাটার প্রতিমা। সামনে বিশাল ভিড় আছে, তবে তোমাদেরকে চেষ্টা করছি এখান থেকে দর্শন করানো। খুবই সুন্দর একটা মাতৃ প্রতিমা এবং মায়ের যে অলংকার দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অন্যান্য জায়গার যে মাতৃ প্রতিমা আছে তার যে শোলার যে সাজটা, তার সাথে কিন্তু এর যে সাজ একদম ডিফারেন্ট আছে কিন্তু, এবং কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, মাকে দেখতে বেশ ভালো লাগছে। এবং তুমি যদি অল ওভার প্যান্ডেলটা দেখো, এই জায়গাটা কিন্তু পুরো আমাদের ভারতীয় জাতীয়তাবাদীর সাথে সমস্ত কিছু কিন্তু একদম রিলেট করতে পারে এই মণ্ডপে। এবং সামনে আমাদের মানে উপরে কিন্তু তিরঙ্গার কালারটাও আছে, তার সাথে আমাদের যে ফাঁসি হয় সেই যে পুরো দড়িটা ওটাকেও কিন্তু এখানে রাখা হয়েছে। খুব সুন্দর একটা ছোট্ট থিম, মানে ছোট্ট জায়গার মধ্যে থিমটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এখন আমরা চলে এসেছি দৈবক পাড়ার প্যান্ডেলের সামনে। প্যান্ডেলের সামনের একটা যদি দেখো, খুব কালারফুল কিন্তু একটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর প্রচুর লোক কিন্তু এই প্যান্ডেলের ঠাকুর দর্শন করার জন্য প্রবেশ করছে। আর এই প্যান্ডেলটা দেখে আমার কোথাও একটা কি মনে হচ্ছে, কলকাতার একটি পুজো, বালিগঞ্জ কালচারালের কিছুটা হয়তো এখানে সান্নিধ্য থাকতে পারে, এবং সেই ধরনের কিন্তু আমি একটা আওয়াজ দেখতে পাচ্ছি। আমি জানি না কতটা ঠিক বললাম বা ভুল, বাট ওরকম লাগছে। বাট এখানে লেখা আছে দৈবক পাড়া বলে। চলো ভেতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলের ভেতরটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে বেশ ভালো লাগছে। লাইটিংয়ের কম্বিনেশনটা এত সুন্দর করেছে এই জায়গাগুলোতে, খুব সুন্দর। দেখো আমাদের বাঙালিদের মাথায় কত বুদ্ধি, মানে সমস্ত এইসব জিনিস দিয়েও কিন্তু লাইটিং তারা করে ফেলছে, খুব ভালো লাগছে। এগুলো কিন্তু একদম যে পাতলা যে কাপড় হয়, সেই সুতির যে কাপড়, সেই কাপড়গুলোকে কেটে কেটে কিন্তু এই জিনিসটাকে কিন্তু করা হয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা দেখতে, খুব কালারফুল, যেটা বারবার বলছি প্যান্ডেলের ঢোকার সাথে সাথেই। এবং চলো মাতৃ প্রতিমা দর্শন করি। আর এই হচ্ছে দৈবক পাড়ার হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাটা একদম কিন্তু চন্দননগরের যে ট্র্যাডিশনাল যে প্রতিমা হয় তার থেকে একদম অন্যরকম, একটু থিমের স্টাইলের কিছুটা লাগছে, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর মাতৃ প্রতিমাটা। এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি, এটা কলকাতার শিল্পী দীপঙ্কর পাল আই থিঙ্ক কিন্তু এই ঠাকুরটা কিন্তু করেছেন, আমি যদি খুব ভুল না করে থাকি। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু বেশ ভালো একটা থিমের সাথে সামঞ্জস্য রেখে ট্র্যাডিশনাল একটা ব্যাপারও কিন্তু রাখা হয়েছে প্রতিমার মধ্যে। সো ফাইনালি এখন আমরা চলে এসেছি কিন্তু লালবাগান পাদ্রিপাড়া। আর এই পুজোটা কিন্তু আমাদের যে থিমটা হয়েছে এই বছর, সেটা তোমরা যদি দেখো এখানে লেখা আছে পৃথিবী গদ্যময়, এবং শিল্পী পরিমল পাল মানে আলো সৃজনে। এবং এই থিমটা কিন্তু আমাদের এই বছরই দুর্গাপুজোতে তেলেঙ্গা বাগানে আমরা দেখতে পেয়েছিলাম। লাইটিংটা কিন্তু অসাধারণ, অসাধারণ লাইটিংয়ের গেট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লালবাগান পাদ্রিপাড়াতে। তো খুব সুন্দর লাগছে, এবং মোটামুটি প্রচুর লোক কিন্তু ঠাকুর দেখে এখন বেরোচ্ছে। আর আমরা কিন্তু এখন প্রবেশ করছি, আমরা কিন্তু মণ্ডপের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছি। একদম তেলেঙ্গা বাগানে যেমন হয়েছিল ঠিক সেই প্যান্ডেলটাই কিন্তু এবছর আমরা এখানে দেখতে পাচ্ছি। সম্পূর্ণ কিন্তু যে খাবার অপচয়, সেই সমস্ত খাবার অপচয়কে কেন্দ্র করে কিন্তু এই বছরের এই থিমটা করা হয়েছিল। শিল্পী পরিমল পাল সম্পূর্ণভাবে সেই ভাবনায় রূপান্তরিত করেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ওপরে কিন্তু যে রুটি, পোড়া যে রুটি, সেই রুটিটাকে আমরা এখানে পোট্রে করা হচ্ছে। এবং এখানে যে থালা দেখো, থালায় আমরা কিন্তু খাবার দাবার খাই, এবং সেই সমস্ত ব্যাপারটা যে খাদ্য অপচয় হচ্ছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ কিন্তু খাবার পাচ্ছে না, সেই সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই একদম ফ্রন্টের সাইডটাতে। চলো ভেতর দিকটা আমরা প্রবেশ করি। এই জায়গাটা যদি তোমরা একটু ভালো করে নোটিস করে বুঝতে পারবে, বিয়ে বাড়িতে আমরা প্রচুর মানুষ কিন্তু খাবার নষ্ট করে, সেই জায়গাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেটা বলছিলাম যে প্রচুর মানুষ কিন্তু খাবার পায় না, বাট আমরা পেয়েও সেটাকে নষ্ট করি। তো সেই ব্যাপারটাকে পুরো মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। আর সেই বড় থালাটা যেটা তেলেঙ্গা বাগানে আমরা দেখতে পেয়েছিলাম, এবং তার মধ্যে কিন্তু লেখা ছিল পৃথিবীর গদ্যময়, মানে থিমের নামটা লেখা ছিল। এবং পুরো সমস্ত থিমটা যদি তোমরা দেখো খুব ভালো লাগবে, এবং রিলেটেবল একটা থিম। এখনকার যে বিষয়বস্তু এখন চারিদিকে যা চলছে খাদ্য নিয়ে বা খাবারের জন্যই সব কিছু করা, সেই সমস্ত ব্যাপারটাই কিন্তু এই প্যান্ডেলের সাথে তোমরা রিলেট করতে পারবে। এখানে মা অন্নপূর্ণাকে তুলে ধরা হয়েছে, মা অন্নপূর্ণাই এই বেশে কিন্তু দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। এবং মায়ের হাতে কিন্তু ধানের ছড়া আছে, এবং শাক থেকে শুরু করে সমস্ত কিছু আছে আমরা দেখতে পাচ্ছি। আর এই পুরো জায়গাটা একদম গ্রাম্য যে ফিল, সেটাই আমরা পুরো এই প্যান্ডেলের এই জায়গাটা দেখতে পাচ্ছি। চলো এবারে মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করে। ওই হচ্ছে মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর। মায়ের মুখটা যদি দেখো খুব সুন্দর লাগছে, মিষ্টি দেখতে মাকে, খুবই সুন্দর। ও ওয়াও, অসাধারণ প্রতিমা, একদম নিচ থেকে ওপর পর্যন্ত সুবিশাল প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন ঢুকছি হালদার পাড়া ষষ্ঠীতলাতে। এই পুজোটাও কিন্তু খুব বড় পুজোর নাম শুনেছি, বাট কখনো তো আসা হয়ে ওঠেনি। এইবার প্রথমবার তোমাদেরকে দেখাবো, এবং আমি নিজেও কিন্তু দেখবো। এবং ঢোকার মুখেই আমি দেখতে পাচ্ছি দু সাইডে বেশ সুন্দর কিন্তু লাইটিং এখানে আছে, এবং বেশ কিছু মানুষ কিন্তু ঠাকুর দেখে বেরোচ্ছে, এবং বেশ কিছু মানুষ আমাদের মতো ঠাকুর দেখতে যাচ্ছে এই মুহূর্তে। দেখতে গেলে কিন্তু এখন রাত মোটামুটি 9:30 ওভার হয়ে গেছে। এই ধরনের লাইটিংয়ের গেটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। মণ্ডপের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি, এবং এই মণ্ডপটা দেখে একদম তোমরা আশা করছি বুঝতে পারছো, যারা কলকাতা দুর্গাপূজা মোটামুটি দেখতে যাও বা ফলো করো আমার ভিডিওর মাধ্যমে, এটা কিন্তু টালা প্রত্যয়ের 2023-এর যে প্যান্ডেলটা, তার কিন্তু বেশ কিছু পার্ট আমি দেখতে পাচ্ছি। মানে টালা প্রত্যয় যে সুশান্তদার যে পুজো বা যে কাজ, সেই তাই কাজের ছাপই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটা যদি দেখো, এবং 2023-এর যদি ভিডিও খুললে তোমরা দেখে নাও, তাহলে কিন্তু সেম এই জায়গাটা তোমরা বুঝতেই পারবে। এবং সেই নটরাজের মূর্তি ফুর্তিগুলো কিন্তু একটু অন্যরকমভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা হচ্ছে। চলো ভেতর দিকটা ঢোকা যাক। মণ্ডপের ভেতরে প্রবেশ করে যেটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি বেশ কিন্তু একটা আলোক উজ্জ্বল পরিবেশ, এবং বেশ ব্রাইট কিন্তু লাগছে পুরো মণ্ডপটা। বাইরেটা যতটা না একটু ডার্ক শেডেড, ভেতরটা কিন্তু ততটাই উজ্জ্বল। এবং এই জায়গাটা যদি দেখো ওপরে,
এখানে যে এই যে স্টোভ হয়, আগেকার দিনে যে আমাদের মারা রান্না করতো যে স্টোভ, সেই স্টোভের ভেতরে যে পোলতে পড়ানো হতো না, সেই জায়গাটা, এই যে পোলতে পড়ানোর জায়গাটা, সেই জায়গাটা দিয়ে কিন্তু এই পুরো ঝাড়টা করা হয়েছে এবং সেটা কিন্তু রোটেট করছে। ঠিক আছে, বেশ ভালো লাগছে এটা, কিন্তু এই ইউনিক আইডিয়াগুলো বেশ ভালো। আর ওভারঅল যদি দেখো ভেতরের অংশটা ঠিক এইরকম দেখতে লাগছে, ঠিক এরকম দেখতে লাগছে, বেশ ভালো লাগছে এই জিনিসগুলোকে। আর এই হচ্ছে হালদারপাড়ার মাতৃ প্রতিমা, দেখতেই পাচ্ছ অত্যন্ত সুন্দর মাতৃ প্রতিমা, ডাকের সাজ পুরোটাই, এবং বেনারসির সাথে সাথে এই ডাকের সাজগুলো প্রত্যেকটা ঠাকুরের খুব ভালো লাগছে, খুব সুন্দর কাজ করা পুরো ডাকের সাজে। আর মায়ের মুখটা যদি দেখো খুবই সুন্দর প্রত্যেকটা ঠাকুরের মতোই। হালদারপাড়ার পর ফাইনালি আমরা চলে এসেছি এই মুহূর্তে রথের সড়কে। এটা কিন্তু খুব বিখ্যাত একটি পুজো এই চন্দননগর এরিয়ার, এবং আমরা যদি গলির ভেতরে দেখি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু দুটো বাড়িতে লাইটিং দেওয়া হয়েছে। দেখো এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর সামনে কিন্তু মণ্ডপটা আছে, তোমাদেরকে একবার দেখিয়ে আনি চলো। একদম সামনে চলে এসেছি মণ্ডপের সামনেটা কিন্তু বেশ ভালো ভিড়, সবাই ফটোগ্রাফি করছে। ওয়াও, অসাধারণ একটা প্যালেস টাইপের আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এই প্যান্ডেলটা সম্ভবত আমি যদি খুব ভুল না করি এই বছরের কালী পুজোয় বারুইপুরে হয়েছিল, 51 কালী বা এরকম কিছু একটা ছিল, আমি যদি খুব ভুল না করে থাকি। আর প্যান্ডেলটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। রথের সড়ক জগদ্ধাত্রী পুজো কমিটি আমরা লেখা আছে দেখতে পাচ্ছি। একটা দারুণ কিন্তু উজ্জ্বলতম প্যালেস আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর, মানে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, এটা মানে রাজকীয় একটা ফিলিং দিচ্ছে কিন্তু। আর ওপরের এই ঝাড়বাতিটা দেখো, জাস্ট খুব সুন্দর, খুব সুন্দর। ভেতরে প্রবেশ করেছি একদম, এবং ভেতরটা কিন্তু ঠিক এইরকম নিখুঁত যে হাতের কাজ সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরে। এবং আমরা যদি এগিয়ে যাই মানে ঠাকুরের দিকে, তাহলে ঠাকুরটা কিন্তু এখানকার খুব সুন্দর হয়। আর এই হচ্ছে কিন্তু মাতৃর প্রতিমা, অসাধারণ প্রতিমা একটা। এবং তোমরা যদি নোটিস করো বেশিরভাগ জায়গায় আমরা দেখি সোলার ডাকের সাজ, এখানে কিন্তু ডাকের সাজ নয়, এখানে কিন্তু গোল্ডেন যে সাজ হয় মায়ের, সেই গোল্ডেন সাজ কিন্তু দেওয়া হয়েছে। এবং ঠাকুরের যে অর্নামেন্টসগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। বেসিক্যালি মায়ের মুখটা যদি দেখো, নোটিস করো, খুব মিষ্টি দেখতে মাকে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে লিচুতলা, আর এই হচ্ছে তাদের এবছরের ব্যানার, থিমের নাম হচ্ছে আশ্রয়। এবার তাদের 85তম কিন্তু বর্ষ। আর এই হচ্ছে এন্ট্রি গেট, আমরা কিন্তু এখন এখান থেকেই প্রবেশ করব। আর এই লিচুতলার আমি নাম তো শুনেছি, বাট কখনো এসে দেখা হয়নি। আর এখানে তাদের স্টেজ করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হবে আগামীকাল থেকে, হয়তো সপ্তমী থেকে অষ্টমী থেকে শুরু হবে। আর সামনেই হচ্ছে প্যান্ডেলটা যদি দেখি ঠিক এরকম কিন্তু একটা মানে ব্লুইশ একটা শেড আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, আশ্রয় তো থিমের নাম, এটার সাথে যে পাখিদের যে গল্প বা পাখিদের যে কথা সেটাকে কিন্তু বলা হয়েছে। এই দেখো এই যে পাখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা দেখতে পাবে, এবং পাখি কিন্তু বাসা করছে, সেই যে ব্যাপারটা মানে সেই পাখিরা যে আশ্রয় নিচ্ছে সেই সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে পাখিদেরকে নিয়েই এই বছরের লিচুতলার মণ্ডপ সেজে উঠেছে। এনাদের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়, মানে থিম যেমনই হোক প্রতিমা কিন্তু খুব ভালো, এবং সাবেকি প্রতিমা, একদম ট্র্যাডিশনাল প্রতিমা আমরা দেখতে পাচ্ছি লিচুতলায়, খুব সুন্দর লাগছে। যখন এসেছিলাম তখন কিন্তু একদম বিকেলবেলায় প্রায় এসেছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে হালদারপাড়ায়। হ্যাঁ, একটু আগে একটা হালদারপাড়ার পুজো তোমাদের দেখিয়েছিলাম, বাট এটা কিন্তু অন্য আরেকটা হালদারপাড়া। এবং এখন দেখতে গেলে কিন্তু মোটামুটি 10:30 মতো বাজে। আর এখন আমরা আছি জিটি রোডের ওপরে। জিটি রোডের ওপরে খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিংয়ের গেট আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে এই মানে লাইটিংগুলো দেখতে। চলো একদম হালদারপাড়ার প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি একদম হালদারপাড়ার আদি বুড়িমার একদম লাইটিংয়ের গেট, তার সামনে দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে হালদারপাড়া বুড়িমা। চলো ভেতরে প্রবেশ করা যাক। এবং এখানে কিন্তু যতদূর শুনেছি দারুণ একটা নাকি প্যান্ডেল হয়েছে, সেটা তোমাদেরকে একবার দেখাই। চলো। ওয়াও, জাস্ট অসাধারণ লাইটিংটা, দেখতে ব্যাপক লাগছে। এই রাস্তা জুড়ে লাল সাদা একটা লাইটিং দিয়েছে, খুব সুন্দর এটা কিন্তু লাগছে দেখতে, খুব ভালো, খুব ভালো। এবছর এনাদের থিম কিন্তু জুরাসিক পার্ক। এবং আমরা যদি মণ্ডপের ভেতরে প্রবেশ করি, ওই সামনে মণ্ডপটা আছে, চলো দেখে আসি। এই হচ্ছে মণ্ডপের একদম এন্ট্রি গেট। এবং জুরাসিক পার্ক যে ওয়ালটা ছিল যেটা আমরা দেখেছিলাম, সেই একটা আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, একটা বিকট আওয়াজ। হ্যাঁ, পুরো জুরাসিক পার্কের ওয়ালটা এখানে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আর এই হলো, ওরে বাপরে, বাচ্চাদের জন্য কিন্তু এই প্যান্ডেলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, বাচ্চাদের স্পেশালি কিন্তু খুব ভালো লাগবে। ওপরে একটা হেলিকপ্টার আমরা দেখতে পাচ্ছি, ওইখানে হেলিকপ্টার আছে। এবং পুরো মণ্ডপের এই সামনেটা কিন্তু যদি তোমরা দেখো তাহলে এখানে একটা জল টাইপের করা হয়েছে, এবং এখানে একটা অ্যানাকোন্ডা, মানে মনে হচ্ছে এটা অ্যানাকোন্ডাই করা হয়েছে, মাছ খাচ্ছে সেটাকে কিন্তু তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে একদম দারুণ।
এখানে কিন্তু একটা অরিজিনাল পুকুরটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছে। এবং ওইদিকে যদি দেখো ডাইনোসর কিন্তু আছে, বিভিন্ন ধরনের যে জুরাসিক পার্কে আমরা মুভিতে দেখেছিলাম ছোট বড় ডাইনোসর, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওখানে দেখো প্রচুর বড় একটা গলাযুক্ত ডাইনোসর এখানে আছে। হ্যাঁ, ওখানেও বেশ কিছু ডাইনোসর আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানেও দেখো ঝর্ণার জল পড়ছে এবং ওই পারে একটা বিশাল বড় ডাইনোসর কিন্তু আছে। তো সমস্তটা বেশ ভালো লাগছে, বাচ্চাদের কিন্তু যেটা বারবার বলছি খুব ভালো লাগবে এই পুরো প্যান্ডেলটা। আর যেখানে প্রতিমাটা আছে তার ভেতরে ঢোকার আগে এখানে ডাইনোসরের একটা কঙ্কাল আমি দেখতে পাচ্ছি, স্ক্যাল। আর এই হচ্ছে ভেতরের অংশটা। ভেতরের অংশতে ওপরে কিন্তু প্রচুর পরিমাণে উড়ন্ত যে ডাইনোসরগুলো হয়, মানে যেই ডাইনোসরগুলো ওড়ে, সেগুলো কিন্তু আমরা ওপরে দেখতে পাচ্ছি। আর বিশাল একটা বিকট কিন্তু ডাইনোসরের যে আওয়াজ, সেগুলো আমরা শুনতে পাচ্ছি বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে। এখানে দেখো কঙ্কালের কিন্তু যে পুরো যে হাড় বা কঙ্কাল, সেটাকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বেশ ভালো করেছে কিন্তু, মানে থিমটা কিন্তু বেশ ভালো। সকল বয়সের লোকেরই থিমটা খুব ভালো করেছে, সকল মানুষেরই কিন্তু এখানে ভালো লাগবে, মানে বিভিন্ন বয়সের লোকরা এখানে আসছে। ঠাকুরটা যদি দেখো অসাধারণ একটা কিন্তু প্রতিমা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু হালদার পাড়ার আদিমা, আর খুব সুন্দর, খুবই সুন্দর ঠাকুরটা। জয় মা।